হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা চ্যানেল। তো আমি এই চ্যানেলে তোমাদের সাথে বিউটি টিপস শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে যে বিউটি টিপসটা শেয়ার করব সেটা হলো টাকলা মাথায় কী করে চুল গজাবে তার উপায়। আমার প্রেগনেন্সি পুরো প্রচণ্ড হেয়ার ফল হতো, বিশ্বাস করে পুরো মাথা ফাঁকা হয়ে গেছিলো, সেটি পুরো ফাঁকা হয়ে গেছিলো। তো সেইখানে আমি কী করে চুলগুলো রিকভার করলাম সেটার জন্যই আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। দেখো, তোমাদেরও উপকার হবে। প্রথমে 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে একটা গ্রেটার নিয়ে নেবে। আগে কিন্তু জোটটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু জোটটা আগে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এরকম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিতে হবে। তারপর যে যেটা ইউজ করো সেই কোকোনাট অয়েল নিয়ে নিও। আমি প্যারাশুট নিয়েছি, তোমরা যদি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করো তোমরা সেটাই নেবে। তারপর পেঁয়াজটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এবার আমি তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই রেসিপিটাকে 3 মাস টানা করতে হবে, মাঝখানে গ্যাপ গেলে হবে না। সপ্তাহে 2 দিন অবশ্যই করতে হবে, ম্যাক্সিমাম 3 দিন করলে খুবই ভালো। সপ্তাহে 2 দিন তো করতেই হবে, আর পরপর 2 দিন করবে না, একদিন গ্যাপ দিয়ে দিয়ে করবে, কারণ পেঁয়াজ খুবই স্ট্রং। আর সারা রাত রাখতে আমি কখনোই রেকমেন্ড করবো না। তোমরা এক কাজ করতে পারো, তোমরা এটা একদিন ছাড়া ছাড়া করবে আর 1 ঘন্টার মতো রাখবে। মিনিমাম 1 ঘন্টা রাখতেই হবে, ম্যাক্সিমাম 3 ঘন্টা রাখতে পারো। সারা রাত রাখবে না, পেঁয়াজ খুবই স্ট্রং হয়। জানোই বা চুল গজানোর যেসব ওষুধ আছে যেমন মনোক্সিডিল, ওগুলোকেও ফেল করে দেবে পেঁয়াজ, মানে এতটাই স্ট্রং হয়। তো আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, আমি তো 3-4 হাজার টাকার মেডিসিন খেতাম। তারপর দেখলাম না, এত টাকা মেডিসিন তো হওয়া সম্ভব নয়। তো সেই জন্যেই আমি এই রেমেডিগুলো ট্রাই করতে লাগলাম। তো ট্রাই করতে করতে এইটা আমি বুঝলাম, যেটা পুরো হাতে নাতে পেলাম, যে পেঁয়াজ ভীষণ স্ট্রং আর চুলের জন্য ভীষণই উপকারী। আর 3 মাস পর যখন তোমাদের এইটা কমপ্লিট হয়ে যাবে কোর্সটা, তখন তোমরা আবার 1 মাস গ্যাপ দিয়ে আবার এটাকে শুরু করতে পারো, কিন্তু মাঝখানে 1 মাস অন্য কোনো রেসিপি করতে পারো। আমি তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো, আমি যেগুলো করি মাথার মধ্যে, যেগুলো ইউজ করি সেগুলো তোমাদের আমি দেখাতে থাকবো। তো এই রেসিপিটা তোমরা ট্রাই করবে, করার পর 3 মাস টানা করার পর 1 মাস গ্যাপ দেবে, গ্যাপ দিয়ে আবার তোমরা ট্রাই করতে পারো, কোনো প্রবলেম নেই সেটা। দেখো, চিপি চিপি এবার রসটা বের করে নিতে হবে। থাইরয়েড, অ্যালোপেসিয়ার এইসবের প্রবলেমেও আমার কিন্তু হেয়ার ফল হয়েছিল, তখন আমার সব একসাথেই হয়ে গেছিলো। ইনফ্যাক্ট থাইরয়েড তো আমার এখনও আছে, আমার ওই জন্য হেয়ার ফল তো কমেনি, কিন্তু রিকভার আবার হয়ে যায়। হেয়ার ফল হয়, আর দিনে 10টা হেয়ার ফল জানবে নর্মাল, ঠিক আছে? দিনে 10টা হেয়ার ফল নর্মাল। আর সব সময় চিরুনি ইউজ করবে না। অনেকে আছো যারা সব সময় চিরুনি ইউজ করো, তাদেরকে বলবো কখনোই সব সময় চিরুনি ইউজ করবে না, তাতে কিন্তু হেয়ারগুলো আরও লুজ হয়ে যায়। এবার দেখো, আমি রসটা চেপে চেপে বার করে নিয়েছি। এর সাথে মেশাতে হবে তোমাদের 2 থেকে 3 চামচ, বড় চামচ, টেবিল স্পুন কোকোনাট অয়েল। আমি আন্দাজ মতো মিশিয়ে দিয়েছি, কারণ আমি এতদিন ইউজ করছি, আমার একটা আন্দাজ হয়ে গেছে। তো 2 থেকে 3 চামচ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ভালো করে দেখো, আমি মিশিয়ে নিচ্ছি সেটাকে। তোমরা চামচেও করতে পারো, আমি যেহেতু হাতে করেই অ্যাপ্লাই করব, তোমরা কটন বলে করে অ্যাপ্লাই করতে পারো, আর মাঝখানে সেটি ফাঁক করে করে অ্যাপ্লাই করতে হবে। তোমরা এক কাজ করবে, আগে কিন্তু জোটটাকে ছাড়িয়ে নেবে। আমি কিন্তু আগে জোটটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, আমি স্ক্যাল্প ফাঁক করে করে লাগিয়ে নিচ্ছি। আর আমার মাথার স্ক্যাল্পগুলো ভীষণই ফাঁকা, তোমরা দেখতে পারবে। তো এখন তো এইসব ইউজ করে আমার অনেকটাই রিকভার হয়েছে। মেডিসিনে প্রচুর টাকা খরচ হয়ে যেতে গেলে মেডিসিন ইউজই করিনি। এই দেখো, আমি বান করে নিয়েছি একটা, এরকম বান করে নেবে লাস্টে শ্যাম্পু করার পর। তোমাদের চুলটা তারপর সাইনটা দেখবে। হ্যাঁ, তবে এটা 1 ঘন্টা রাখতে হবে, মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। এই দেখো, শ্যাম্পু করার পর সাইনটা। এই ভিজে চুলে কখনোই কম্বিং করবে না, চুল শুকিয়ে গেলে চুল কম্বিং করে নেবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। থ্যাংক ইউ।